কাঁচা আম ফুরিয়ে যাবার আগে টক মিষ্টি ঝাল স্বাদের এই আচার দুটো একবার বানিয়ে দেখতে পারো। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। রুটি পরোটা দিয়ে খেতেও যেমন ভালো লাগবে, আবার শুধু শুধু খেতেও দারুণ লাগবে। আর আচার দুটো কিন্তু বানাতে কোনো ঝামেলা নেই। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই তৈরি করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি নাড়ু। তার জন্য এখানে আমি 750 গ্রাম কাঁচা আম নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল। এই জলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যে আমগুলো ধুয়ে রেখেছিলাম ওই আমগুলোর খোসা ছাড়িয়ে এখন এই গোটা আমগুলোকে লবণ জলের মধ্যে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এই লবণ জলের মধ্যে ডুবিয়ে রাখলে আমগুলো একটু শক্ত হয়ে যাবে আর আমের মধ্যে যে কষ ভাবটা আছে সেটাও চলে যাবে। 5 মিনিট পরে জল থেকে তুলে নিচ্ছি। সব আমগুলোই জল থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিলাম। আর এই যে জলটা, এই জলটা আমরা ফেলে দেবো, এটা কোনো কাজে লাগবে না। এইবারে আমরা একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের মধ্যে যে বড় ছিদ্রটা আছে, এই বড় ছিদ্র দিয়ে গ্রেট করে নিতে হবে। ছোট ছিদ্র দিয়ে কিন্তু গ্রেট করবে না, তাহলে আমটা বাটা বাটা হয়ে যাবে, তাহলে নাড়ু তৈরি হবে না। বাড়িতে যে গ্রেটার থাকবে সেই গ্রেটারের বড় ছিদ্র দিয়ে এইভাবে গ্রেট করে নিতে হবে। আমি যেভাবে গ্রেট করছি ঠিক এইভাবে, মানে ওপর থেকে নিচে নামাতে হবে, আবার তুলে ওপর থেকে নিচে নামাতে হবে, তবেই লাচ্চাগুলো ভালো তৈরি হবে। এই যে আমাদের দরকার ঠিক এই রকম লাচ্ছা। সব আমগুলোকেই একইভাবে বড় ছিদ্র দিয়ে গ্রেট করে নিতে হবে। সব আমগুলোই আমরা একই পদ্ধতিতে গ্রেট করে নিয়েছি। এখন এই আমগুলোকে একটা বড় বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন এই গ্রেট করা আমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এই লবণটাকে আমগুলোর সাথে খুব ভালোভাবে একটু চেপে চেপে মিশিয়ে নিতে হবে। এইভাবে আমগুলোর মধ্যে লবণটা মাখিয়ে রাখলে আমগুলোর মধ্যে অতিরিক্ত যে টক ভাব আছে সেটাও কেটে যাবে, আর সেই সাথে আমের কষ ভাবটাও কেটে যাবে। 2 মিনিট এইভাবে আমগুলো মাখিয়ে রাখলেই দেখো অনেকটা জল বেরিয়ে যাবে। এই জলগুলো হাত দিয়ে চিপে চিপে এইভাবে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে নিয়ে নিচ্ছি। যতটা সম্ভব আমগুলো থেকে জলটা চিপে চিপে বের করে নিতে হবে। এইভাবে সমস্ত আম থেকেই জলটা আমরা বের করে নিয়েছি। আর আম থেকে এই যে রসটা বেরিয়েছে এটা আমাদের কোনো কাজে লাগবে না, এটা ফেলে দেব। এখন এই আমগুলোকে আমরা একটু নর্মাল জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে যে অতিরিক্ত লবণটা এখনও রয়ে গেছে সেটা বেরিয়ে যায়। তারপরে বাড়তি জলটা আমরা এইভাবে চিপে বের করে দিয়েছি। এইবার এই ধুয়ে নেওয়া আমগুলোকে আমরা আগের বাটিটার মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে এখন চিনি দেব। এই রেসিপিটায় চিনির পরিমাণটা একটু কমই লাগে, তো আমি এখানে 200 গ্রাম মতো চিনি দিয়েছি। আর ঝাল ভাব আনার জন্য 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু কালারের জন্য 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। আর লবণ দিলাম না, যেহেতু আমরা লবণ মাখিয়ে রেখেছিলাম, কিছুটা লবণ আমের মধ্যে ঢুকে আছে, তাই আলাদা করে লবণ দিলাম না। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে চিনিটা খুব ভালোভাবে গলে যাবে। চিনিটা গলতে থাক, ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ গোটা মৌরি আর একটা শুকনো লঙ্কা। এগুলোকে লো টু মিডিয়াম হিটে অনবরত নাড়াচাড়া করে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু মশলা তেতো হয়ে যায়, তাই অল্প একটু ভেজেই আমরা নামিয়ে নিয়েছি, ঠান্ডা হবার জন্য রেখে দিলাম। ওই কড়াটাই আবার ওভেনে বসিয়ে দিয়েছি। এদিকে আমরা যে আমটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মশলা আর চিনি মাখিয়ে, চিনিটা কিন্তু পুরোপুরি গলে জল হয়ে গেছে। এখন জল সমেত আমরা আমটাকে গরম কড়ার মধ্যে ঢেলে দিলাম। এই আচারটা বানাতে কিন্তু আলাদা করে জল লাগবে না, এই জলেতেই তৈরি হয়ে যাবে। এখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে অতিরিক্ত জলটাকে শুকিয়ে ফেলতে হবে। জলটা যত শুকিয়ে আসবে তত ফ্লেমটাকে আস্তে আস্তে কমাতে হবে। আর আমের এই আচারটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। যত পাক হতে থাকবে তত কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। চিনিটা ক্যারামেলাইজড হয়ে কালারটা অনেক বেশি গাঢ় হয়ে যাবে। আমি এখানে 750 গ্রাম আমের জন্য 200 গ্রাম চিনি ব্যবহার করেছি। তোমরা চাইলে অল্প একটু বাড়াতে পারো। চিনির পরিমাণটা বেশি হয়ে গেলে আমের নাড়ুর মধ্যে এই যে লাচ্চা ভাব এটা নষ্ট হয়ে যাবে আর নাড়ুটা জমে যাবে, তাই চিনিটা একটু বুঝে সুঝেই ব্যবহার করতে হবে। দেখো আমটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর কালারটাও আস্তে আস্তে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম এটাকে আমানদিস্তায় আধ ভাঙা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে এই আচারটার সাথে মিশিয়ে নিলাম। আর এটাকে সারা বছর ভালো রাখার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার।
কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখো এরকম ডোয়ের মতো হয়ে গেছে। যখন এইরকম ডোয়ের মতো হয়ে যাবে তখন বুঝতে হবে হয়ে গেছে। তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এইভাবে আচারটাকে কড়ার চারপাশে ছড়িয়ে দিতে হবে। এইভাবে গরম কড়ার মধ্যে ছড়িয়ে দিলে এইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঝুরঝুরে হয়ে যাবে। আমি এখন তোমাদের ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা আগের থেকে ঝুরঝুরে হয়ে গেছে। এখন এ থেকে কিছুটা করে অংশ নিয়ে গোল গোল শেপে নাড়ুর আকারে পাকিয়ে নিচ্ছি। এই যে একটা নাড়ু পাকানো হয়ে গেছে, দেখতে নারকেল নাড়ুর মতো হলেও খেতে কিন্তু একদমই নারকেল নাড়ুর মতো নয়। এটা স্বাদ টক ঝাল মিষ্টি, খেতে খুবই মুখরোচক। আর এটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে। তবে যে জারে রাখা হবে সেই জারটা যেন কাঁচের জার হয় আর যেন শুকনো হয়। আমি তোমাদের একটা নাড়ু ভেঙেও দেখাবো। দেখো বন্ধুরা ভিতরটা কতটা লাচ্চাদার হয়েছে। এখন দ্বিতীয় আমের আচারটা বানাবো, তার জন্য নিয়েছি এখানে 1 কেজি কাঁচা আম। এই আচারের জন্য আম নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন আমের আটিগুলো একটু শক্ত হয়ে যায়, মানে ভিতরে আটি হয়ে গেছে এই রকম আম লাগবে। আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমের গায়ের জলগুলো একটা সুতোর কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে এইভাবে মাঝখান দিয়ে দুভাগ করে চিড়ে নিয়েছি। এখন একটা ছুরি বা বঁটির সাহায্যে এইভাবে সরু সরু করে কাটমার্ক দিয়ে নিতে হবে। আমগুলো এইভাবে কেটে নিলে আমের প্রত্যেকটা অংশে মিষ্টি লবণ আর মশলা ঢুকে আমগুলো জুসি আর টেস্টি তৈরি হবে। একই প্রসেসে সমস্ত আমগুলো কেটে নিয়ে একটা বোলের মধ্যে এই আমগুলো নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর 500 গ্রাম গুড়। আমি এখানে গুড় ব্যবহার করেছি, তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো। আর এখানে আমি 500 গ্রাম গুড় ব্যবহার করেছি। এই গুড়ের পরিমাণটা কিন্তু চাইলে কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যাবে। সাথে দিলাম 4 টেবিল চামচ সাদা ভিনেগার। এই ভিনেগারটাই রোদ ছাড়া আমের আচারটাকে সারা বছর ধরে ভালো রাখবে। এখন লবণ, গুড় আর ভিনেগার খুব ভালোভাবে আমের টুকরোগুলোর সাথে মিশিয়ে দিতে হবে। এখানে গুড়ের বদলে চিনিও ব্যবহার করা যাবে, তবে গুড়ের আচার কিন্তু সব সময় টেস্টি হয়। দিদা ঠাকুমারা কিন্তু এই গুড় দিয়েই আচার বানিয়ে রাখতেন। তাছাড়া চিনির তুলনায় গুড় অনেক বেশি হেলদি। গুড়ের সাথে আমের টুকরোগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখো মেশাতে মেশাতে গুড়টা কিন্তু গলে জল হয়ে গেছে। আমের আচারটা কিন্তু এখনই বানিয়ে নেওয়া যায়, তবে গুড়ের জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিলে আমগুলো একটু শক্ত হবে। তার ফলে আচারটা তৈরি হওয়ার সময় আমের টুকরোগুলো একটাও ভেঙে যাবে না, গোটা গোটা থাকবে। তাই ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। ততক্ষণ আচারে মেশাবার জন্য একটা মশলা বানিয়ে নেব। এর জন্য ওভেনে একটা কড়া বসিয়ে এর মধ্যে 1/2 চা চামচ রাঁধুনি, 1/2 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ গোটা মৌরি আর 1/2 চা চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কাকে শুকনো খোলায় কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মশলাগুলো যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম করায় আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মশলাগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিলাম। এদিকে আমগুলোকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে মশলা ভাজা করার মধ্যেই গুড়ের জল সমেত আমগুলোকে ঢেলে দিলাম। গুড়ের মধ্যে অনেক সময় নোংরা থাকে, আর এখানে গুড়টা যেহেতু গলে জল হয়ে গেছে তাই নোংরা থাকলেও নোংরাগুলো বাটির নিচে পড়ে থাকবে। তাই কড়াই ঢালার সময় একটু সাবধানে ঢাললেই নোংরাগুলো বাটির মধ্যেই থেকে যাবে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে গুড়টাকে ফুটিয়ে নিতে হবে। এখন আমি তোমাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। 3 মিনিট পরে গুড়টা অনেকটাই কমে গেছে আর আস্তে আস্তে আমগুলো কিন্তু স্বচ্ছ হওয়া শুরু হয়েছে, মানে আমের টুকরোগুলোর মধ্যে গুড়ের রসটা ঢুকতে শুরু করেছে। আরও কিছুক্ষণ জাল দিয়ে দিলে এই গুড়টাও আরও কমে যাবে আর আমগুলো আরও অনেক স্বচ্ছ হয়ে যাবে। আমগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে আমের প্রতিটা অংশে গুড়ের শিরাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। আর আমগুলো যেহেতু গুড়ের রসে ডোবানো ছিল তাই কোনো মতেই কিন্তু আমগুলো ভেঙে যাবে না। প্রতিটা আমের টুকরোই এইরকম গোটা গোটা থাকবে। এখন আমি তোমাদের আরও 2 মিনিট মানে মোট 5 মিনিট ফোটাবার পর দেখাচ্ছি। দেখো আমগুলো কতটা লোভনীয় লাগছে। আমের টুকরোর মধ্যে গুড়ের রসটা ঢুকে গিয়ে আমগুলো অনেক বেশি জুসি আর সফট হয়ে গেছে। আমের আচার এইভাবে বানালে খেতেও যেমন খুব টেস্টি হয় আর সারা বছর সংরক্ষণ করে রেখেও দেওয়া যায় রোদে দেবার ঝামেলা ছাড়াই। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমরা যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে। মশলাটা কিন্তু ফাইন গুঁড়ো করিনি, একটু আধ ভাঙা করে নিয়েছিলাম। এই আচারটায় মশলা একটু কম দিতে হয়। মশলাটা দিয়ে মিশিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এই যে জুসটা আছে এটা কিন্তু এতটা থাকবে না, ঠান্ডা হয়ে গেলে গাঢ় হয়ে যাবে। তবে চাইলে জুসটাকে কমিয়েও নিতে পারো, তবে এই আচারটায় অল্প একটু জুস থাকলে খেতে বেশি ভালো লাগে।
আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।